পেয়ে গেলাম এখানে মায়ের কৃপায়, মা রক্ষাকালী কৃপায় ঘরে বসেই তোমার রক্ষাকালী প্রসাদ পেয়ে গেলাম। মা মেশে দিয়ে গেল এই মুহূর্তে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইভি ফ্যামিলি থিয়েটারে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? সকাল সকাল চলে এসেছি ছাদে জামা কাপড় মিলতে। আজকের ব্লগটা সেইখান থেকেই শুরু করলাম। এই গরম, উৎকট গরম। সকাল সকাল সোনাই গেছিলো পড়তে, আজকে সোনাই কোচিং ছিল সকাল 6টা থেকে, ও চলে গেছিলো পড়তে। সেই ফাঁকে আমরাও সব উঠে সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এলাম সকাল সকাল ছাদে সমস্ত কেচে কুচে মিলতে, এগুলো সব করে নেবো। আর কালকে তোমাদের বলেছি আমার রাত হয়ে গেছিলো ছাদে আসে, তার জন্য গাছগুলো জল দেওয়া হয়নি। আজকে গাছগুলো একটু জল দেবো, তাই জন্যই ঘরটা আজকে সকালবেলাতে ছাদ দিয়ে শুরু করলাম। আর এখন বাজছে ঘুরতে প্রায় 8টা 10। সোনাই ওই জন্য চলে এসছে বলে সোনাইকে বললাম একটু ক্যামেরাটা করতে। যাই হোক, তোমাদের দেখাই যে সকালবেলাতে 8টা 10 কিরকম রোদ দেখো, আকাশ একদম চকচক করছে, রোদের তাপ প্রচণ্ড পরিমাণে, উৎকট গরম পড়েছে। বৃষ্টি দেখছি কলকাতা দিকে বৃষ্টি খুবই হচ্ছে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা বোলপুরে কোনো বৃষ্টি নাই। বোলপুরে সাংঘাতিক গরম, সাংঘাতিক রোদ, একবারে আকাশে চকচক করছে রোদে। এই হচ্ছে বোলপুরের অবস্থা। হ্যাঁ, তা যাই হোক, গরমের মধ্যে ঠান্ডা গরম, বৃষ্টি ঝড় বাদল সব মিশিয়ে আমাদের জীবন এই চলছে এখন। যথারীতি সকাল সকাল কাজ ছেড়ে এবার যাবো তোমার রান্নার ঘরে ঢুকতে, তারপরে যাওয়া সব খেতে দেওয়ার পালা। কিছু কিছু কাজ, বাসি কাজ কিছু বাকি আছে, কিছু কাজ হয়নি। যাই হোক, মাধবকে তোলা হয়ে গেছে। মাধবকে তুলে তাকে বিস্কুট দিয়ে একটু কিশমিশ দিয়ে তাকে বসিয়ে চলে এসেছি। এলাম ওই জন্য ছাদে। একবার স্নান সারা হয়ে গেছে, এখনো সারাদিন বাকি আছে, চলবে সারাদিনের সমস্ত ডিউটি। আর আজকে হচ্ছে দেখি খরবার কি রান্না করি, মানে স্যাটারডে আর কি। যাই হোক, রাজাবার খরবার স্যাটারডে যে যা বলে। যাই হোক, আজকে কী কী রান্না করব না করব, সারাদিন কীভাবে কাটাবো, কি কাটালাম, সারাদিন কী করবো সবটা তো শেয়ার করবো। আর সকালবেলা গুড মর্নিং জানাই তোমাদেরকে, সেই সঙ্গে জানাই থ্যাংক ইউ, কারণ তোমরা আমার ভিডিও দেখছো, আমার ব্লগ দেখছো, তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো। তোমরা এইভাবেই পাশে থেকো, তাহলে আমি খুব খুশি হব। আর ভিডিওতে আরেকটু ভিডিওটা ভালো করে দেখো। আর ভিডিওতে কীভাবে ভিউজ আনবো বা কি মানে ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমারও সুবিধা হবে তোমাদের মতো নতুন করে ভিডিও করার আরও। চলো এই সমস্ত মেটামেটি করে দিই, তারপর যাই নিচে। ছাদে বস। চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ রান্নাঘরে এসেই তোমার ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে এলো, এই যে হয়ে গেলে বন্ধ করে দেবো। ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে আপাতত বনিয়ে নিয়েছি তোমার কেঁদুলি। এটা কেঁদুলি দিয়ে আজকে পোস্ত দিয়ে তিল দিয়ে করবো ঠিক করেছি। আচ্ছা, এইদিকে বনিয়ে নিয়েছি তোমার আলু, নিচে থেকে সোয়াবিনটা আনতে হবে, সোয়াবিনটা আনা হয়নি এখনো। আর সোনার জন্য একটা আলু সিদ্ধ করেছি। আর এইদিকে সিদ্ধ করেছি তোমার ঢেঁড়স সিদ্ধ করে রেখে দিয়েছি, মাখবো বেশ করে, জিরে শুকনো লঙ্কা দিবে ঝাল ঝাল করে মাখবো। ওই জন্য সোনার জন্য আলু সিদ্ধ করে সরিয়ে রেখে দিয়েছি। আর টিফিন আজকে কিছু করিনি, এই কলাই সেদ্ধ আমি কালকেই করেছিলাম, ওর জন্য তুলে রেখে দিয়েছি। তাই এই যে কলাই সেদ্ধ দিয়ে ওকে মুড়ি দেবো। আজকে আমি এক্সট্রা টিফিন কিচ্ছু করিনি ওই জন্য। আর এই গরমে প্রতিদিন তোমার টিফিন করতে, প্রতিদিন তোমার এই রেগুলার এই একই রান্না করতে বিরক্ত লাগছে মনে হচ্ছে, জানো তো। কিন্তু কি করব, কিছু করার নাই, পেট তো মানবে না, ধরো পেটকে তো মানাতেই হবে। তা যাই হোক, বসে আপাতত এই জোগাড় করেছি রান্নার। এবার দেখা যাক কি কি করি না করি। আর সারাদিন এখনো কি বাকি আছে। সোনাই বলছে মা পাঁপড় ভাজা খাবো, তাহলে ওর জন্য কয়েকটা পাঁপড় ভাজতে হবে আমাকে যথারীতি। আর চলো এবার নিচে যাই, আমার কত মশাই খেতে দিই নিচে যাই। নিচে গিয়ে তারপর আবার আসি, সোনাইকে দেবো খেতে। এই হচ্ছে ডিউটি। চলো ভাতটা বন্ধ করে দিয়ে আমি এবার নিচে যাইগা। চলো মুড়ি বেলে নিয়ে এবার আমি ওর জন্য। এই যে বন্ধুরা অনেকক্ষণ রান্নাঘরে চলে এসেছি, রান্না অনেকক্ষণ বসিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে ঢেঁড়স সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম। এটাকে জিরে লঙ্কা দিয়েছি, বেশ করে মাখবো এটাকে। আর এখন এখানে বসিয়েছি কেঁদুলি আজকে ভাজছি না, কেঁদুলিটাকে করছি আজকে পোস্ত আর একটু তিল দিয়ে। এই যে আমি এখানে এক বাটি পোস্ত আর তিল বেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। আজকে এইটা দিয়ে কেঁদুলিটা করবো, না অর্থাৎ কেঁদুলি পোস্ত এইভাবে করবো আজকে। তা এর আগের দিনে করেছিলাম, তোমার সাথে শেয়ার করা হয়নি, দারুণ হয়েছিল খেতে। কিন্তু একবার এরকমভাবে কেঁদুলিটা খেয়ে দেখো, অপূর্ব লাগে। আর আমি এটা খেয়েছিলাম আমাদের পাশের বাড়ি কাকিমার কাছে। পাশের বাড়ি কাকিমা একবার করে খাইয়েছিল এরকম করে কেঁদুলি পোস্ত, তা খুব সুন্দর খেতে হয়েছিল। সেই থেকে আমিও মাঝে মধ্যে এরকম করে করি। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর হয়ে গেছে এটা একদম পোস্ততে। আর কেঁদুলিতে খুব সুন্দর সেন্ট উঠছে একটা।
অপূর্ব সেন্ট উঠেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তার জন্য আরও সুন্দর গন্ধ থাকছে। এবার দিয়ে দেবো এর সঙ্গে 4টে গোটা লঙ্কা, মানে গোটা গোটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যখন আমরা খাবো তখন মেখে খাবো, তার জন্য। তোমরা সবাই জানো যে সোনাই ঝাল খুব একটা খেতে পারবে না, বেশি ঝাল হয়ে গেলে ওটা টেস্ট করতে পারবে না, তার জন্য। তা চলো, নুন মিষ্টি অল্প সামান্য হলুদ আমি দিয়ে দিয়েছি তার আগে। আর এখন দিলাম মিক্সি ধোয়া জলটা, ব্যাস, আর কোনো জল দেবো না। এটা একদম শুকনো করে নামিয়ে দেবো। নামাবার আগে তখন একটু কাঁচা তেল দিয়ে দেবো উপর থেকে, তাহলেই হয়ে যাবে। চলো এটা সিদ্ধ করতে দিই, ঢাকা দিয়ে দিই এখন এটাকে। এই যে এবার শুরু করলাম পাঁপড় ভাজতে। সোনাই বলেছে খাবার আগে পাঁপড় ভাজা খাবে। আচ্ছা, ব্যাপারটা তা নয়, কি বলতো, নিরামিষের দিন একটু পাঁপড় ভাজা করলেই ওর ভাতটা দিব্যি সুন্দর খেয়ে নেবে। সব তরকারি দিয়ে মাখিয়ে দেবো, ডাল তরকারি যা করেছি সব দিয়ে সিদ্ধ দিয়ে মাখিয়ে দেবো, কিন্তু দুটো পাঁপড় ভাজা দিলেই ও খুব মানে খুশি হয়ে যাবে, আনন্দ মনে ভাতটা খেয়ে নেবে। তাই যাই হোক, ওর জন্যই ভাজছি। ওর বাবাও খুব পছন্দ করে না সবসময় পাঁপড় ভাজা খেতে, আর আমি যে খাই খুব একটা তাও নয়। তা আমার মেয়ের জন্যই ভাজলাম বিশেষ করে পাঁপড়টাকে। এবারে এই তেলেই করে নেবো সোয়াবিনটা, আর করছি আমি সোয়াবিনের তরকারি। এখানে আমি একটু টমেটো, একটু টক দই, একটু আদা সব পেস্ট করে রেখে দিয়েছি একবারে। তেলের উপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটু গোটা জিরে। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। এবার মশলা ভালো কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার এক এক করে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ি, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, একটু জিরে গুঁড়ি, যেহেতু গোটা জিরে দিয়েছি তাই জিরে গুঁড়ি বেশি দেবো না, জিরে গুঁড়ি অল্প দেবো, অল্প একটু ধনে গুঁড়ি, আর একটু মিষ্টি, যেহেতু নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি মিষ্টি করছি। আচ্ছা, পরে দেবো ঘি আর গরম মশলা। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিই আমি, একটু গুঁড়ো গরম মশলা, একটু ঘি, পরে তখন নামাবার আগে তখন দেবো। সেই সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। চলো এবার মশলাটা ভালো কষাই, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এই দেখো মশলাটা কষাতে কি সুন্দর তেল ছেড়েছে, একদম বেশ লাল লাল টকটক দেখতে বেশ লাগছে, দারুণ লাগছে দেখতে। যেহেতু টমেটোটা পেস্ট করে দিয়েছি, তার সঙ্গে দই দেওয়া আছে, আর মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছি, আমি অনেকক্ষণ ধরে কষলাম। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, সানরাইজ গরম মশলা গুঁড়ো অল্প দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে দিয়ে দেবো সয়াবিন আলু একসঙ্গে। এই যে আলু আর সয়াবিন দেওয়ার পরে এবার এটাকে বেশ করে মশলার সাথে আমি আলু সয়াবিনটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না সয়াবিনের কাঁচা গন্ধটা মরে যাচ্ছে, যতক্ষণ না খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে, ততক্ষণ অবধি ভালো করে এটাকে কষিয়ে নেবো আমি। এই দেখো কি সুন্দর করে সব কষিয়ে নিয়েছি আমি ভালো করে, একদম পুরো মশলা গায়ে লেগে গেছে, কড়াইও লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর সয়াবিনে কিন্তু কাঁচা গন্ধটা এখন একদমই উঠছে না, খুব সুন্দর সেন্ট উঠছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মিক্সি ধোয়া জলটা। এই যে দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল। আচ্ছা, মিক্সি ধোয়া জলটা দেওয়ার পর তারপরে আমি আরেকটু জল দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারবে, কারণ এখানে বেশ করে ফোটার জন্য ভালো করে ফুটবে এটা। তারপরে এর মধ্যে তখন ঢাকা দিয়ে দিচ্ছি এখন, তবে সয়াবিনের মধ্যে সেই রসটা ভালো করে ঢুকবে, তবে সয়াবিনটা একটু রসালো খেতে হবে, যার জন্য আমি আরেকটু জল দিয়েছি। এটা ফুটলে পরে বেশ গায়ে গায়ে হয়ে যাবে, তখন নামিয়ে দেবো। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি ঘি, ব্যাস দিয়ে দিলাম ঘি। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো আমি, একবার নেড়ে দিয়ে এর সাথে, যেহেতু নিরামিষ সয়াবিনের তরকারি তার জন্য ঘি গরম মশলা দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট ছাড়ে একটা। চলো দিয়ে দিলাম ঢাকা, ফুটুক খানিকক্ষণ, তারপরে নামিয়ে নেব। চলে এসেছি দুপুরে ভাত বাড়তে, তোমাদের আগেই দেখিয়েছি কি করেছি না করেছি। এবার চলে এলাম ভাত বাড়তে। প্রথমে দিয়ে দিচ্ছি আমার কর্তামশাইকে, এবার দিয়ে দিচ্ছি একটু ঢেঁড়স সিদ্ধ, তারপরে দিয়ে দিলাম কেঁদুলি পোস্ত, এবার দিয়ে দিচ্ছি সয়াবিনের তরকারি, এবার দিয়ে দিচ্ছি আমি ঘরের পাতা আমার টক দই। আজকে বলেছে টক দই দিয়ে ভাত খাবে, তাই আমি ঘরে টক দই পেতেছিলাম, দেখতেই পাচ্ছ, সেটা দিয়ে দিচ্ছি এবার। চলো এই হচ্ছে তোমার দুপুরের মেনু। প্রথমে কর্তামশাইকে দিয়ে আসি। পাপড় ভাজা দাও, পাপড় ভাজা। পাপড় ভাজা দেবো, সরি ভুলে গেছি পাপড় ভাজা দিতে। চলো পাপড় ভাজাটা দিয়ে দিই, সবাইকে একসঙ্গে দিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। পাপড় ভাজা এখানে একসঙ্গে নিয়ে নিয়েছি, এই সয়াবিনের তরকারি, কেঁদুলি পোস্ত, ঢেঁড়স সেদ্ধ, টক দই। আম বললো এখন খাবে না, পরে সন্ধ্যাবেলা খাবে। চলো দিয়ে আসি আগে। চলে এসছি বন্ধুরা বিকেলবেলা, বাজছে ঘড়িতে এখন 5টা 5:30 এরকম। তো যথারীতি চলে এসছি বলতে তার কারণ হচ্ছে চলে এলাম রুটি করতে। আজকে ঘরোয়া নাচের ক্লাস আছে, স্যাটারডে যেহেতু,
সেটাতে নাচের ক্লাস, সোনাই একাই নাচের ক্লাস গেছে আজকে। আমি এলাম রুটি করতে এখানে, একবারে সেই ফাঁকে রুটিটাও করে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, সেই জন্য চটপট করে আগে সেরে নিই, তাহলে যেতে পারবার। আগে ধরে নিরামিষ বলে আগে রুটি খাই বলেছে, তাই রুটি খাওয়ার অবস্থাটা করতে চললাম। আর সন্ধ্যাবেলাতে গরমে রুটি করা কঠিন ব্যাপার এখন, আর সেই মুহূর্তে চলে গেছে কারেন্ট, তাই আগে রুটি কটা করে নিই, তারপরে সোনার নাচের ক্লাস থেকে আসুক, সন্ধে জেলে তখন আবার ফিরছি বা কোথায় যাবো তোমাদের নিশ্চয়ই সেটা দেখাবো। এই যে আমার আটা মাখতে মাখতে সোনায় ডান্স ক্লাস থেকে চলে এলো, আজকে একাই গেছিল নাচে, একাই চলে এলো। এই যে এখানে ব্যাগ ট্যাগ সব রেখে দিল, দিয়ে এলো, এইমাত্র ঢুকলো ঘরে। আর এদিকে আমি আটা মাখছিলাম, রুটি করছিলাম, মানে আটা মাখতে লেগেছি আর কি। তা করতেই ও আজকে একাই গিয়ে একাই ডান্স ক্লাস থেকে চলে এসছে, বড় হয়ে গেছে অনেক। আর যদিও খুব দূরে নয় বলে একাই যেতে পেরেছে, একাই আসতে পেরেছেও। যাই হোক, আমাকে আজকে অন্ধকারে রুটি করতে হলো, তার কারণ আমাদের ট্রান্সফর্মার পুড়ে গেছিল, কোনো কারেন্ট ছিল না, অন্ধকারে রুটি করলাম। রুটি করা আপাতত কমপ্লিট। এবার চলো সন্ধ্যাবেলা ছাদে একবার দেখে আসি গাছগুলোর কি অবস্থা। রুটি কটাকে হটপটে ভরে ছাদে জায়গা। এই মাত্র কারেন্ট এলো, এই মাত্র রুটি কটা আমার শেষ হলো, তবে কারেন্টটা আসতে ইচ্ছা করলো। কাজ চলছে এখনো লাইনের, এখানে ট্রান্সফর্মার লোক এসছে, কাজ চলছে সব। চলো হটপটে ভরি। এই যে বন্ধুরা, এবার আমি আস্তে আস্তে রেডি হচ্ছি, বেরোবো করে। আচ্ছা, বেরোবো বলতে তোমাদের বলি, এই গরমে রেডি হওয়া মানে কঠিন ব্যাপার। তো যাই হোক, বেরোবো বলতে একটু যাবো রক্ষাকালী মন্দির। আজকে আমাদের পাড়ার এখানে রক্ষাকালী পুজো, মানে বছরের যে পুজো হয় রক্ষাকালী মন্দিরে, যেখানে যাই পুজো দিতে আমি, সেই পুজো, তা সেইখানেই চললাম, তার জন্য রেডি হচ্ছি। সামান্য একটু রেডি হওয়া, এই গরমে খুবই বিরক্ত লাগছে। জাস্ট চুলটা একটু বেঁধে নিলাম, একটু কাজল পরলাম, একটু লিপস্টিক লাগালাম, আর একটু সেন্ট খুব ভালোবাসি লাগাতে, তাই যথারীতি বেরিয়ে যাচ্ছি। বুঝতেই পারছো গরমে মুখ চোখের অবস্থা খুবই খারাপ, খুবই গরম পড়েছে, মানে সামলানো যাচ্ছে না এতটা গরম। তা যাই হোক, বেরিয়ে গিয়ে এবার ওখান থেকে আমরা আগেই বেরোতাম, কিন্তু আমার কর্তামশাই বললো যে দাঁড়াও আমি যাব, কারণ তোমার পায়ে লেগে আছে, তুমি অতটা হাঁটতে পারবে না, তার জন্য খানিকটা ও বলে চলো একসঙ্গে যাই তিনজনে মিলে আমরা, তুমি একা যাবে কেন। তাই তো যাওয়ার কথা দেখছি রাস্তায় ভালোই ভিড়, সবাই যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। আর এই টাইমটা পুজোর টাইম, পুজোয় বসে গেছে, ঢাকের আওয়াজও পেয়েছি অনেকক্ষণ, তাই সবাই পুজোয় বসে গেছে, তাই সবাই হনন করে ছুটছে। তা আমরাও সেই ফাঁকে চলে গেলাম, ওই জন্য গিয়ে একবারে ওখান থেকে তোমার মিষ্টি কিনে মায়ের মন্দিরে ঢুকলাম পুজো দিতে। আর দেখছি ওখানে আমাদের কোর্টের কাছেই রক্ষাকালী মন্দির, এটা বোলপুর কোর্ট, আর এদিক থেকে তোমার মিষ্টি কিনে ঢুকছি মন্দিরে। আর প্রচণ্ড ভিড়, গরম, কিছু করার নাই, পুজো এই সময়তেই হয়। আমাদের এই রক্ষাকালী মন্দিরের পুজো, মানে মা রক্ষাকালী পুজো জ্যৈষ্ঠ মাসেই হয় শেষের দিকে, কিন্তু জ্যৈষ্ঠ মাসের মল মাস ছিল, তার জন্য জ্যৈষ্ঠ মাসে হয়নি, এই আষাঢ় মাসে হচ্ছে। আর তো কদিন পরে বিপত্তারিণী, মা বিপত্তারিণী পুজো, রথের মেলা সবই আছে, সবই পুজো দিতে এখানে আসি। লোকজনের ভিড় চরম, সব লোকজন আসা যাওয়া করছে এখানে। তো চলো আগে তোমাদেরকে মায়ের দর্শন করাই, মাকে আগে দর্শন প্রাণ ভরে আমিও দর্শন করি, তোমরাও দর্শন করো। আর ভিড়টা একটু উপভোগ করি, চারিদিকে পাড়ার লোকজন প্রচুর এসছে, সবার সঙ্গে একটু গল্প করি, তারপরে বাড়ি ফেরার পাড়া। আগে তোমাদেরকে মাকে দেখাই চলো। গিয়ে দেখছি পুজোয় বসে গেছে অনেকক্ষণ, তোমাদের আগেই বলেছি। আর তখন চলছে মায়ের চক্ষুদান পর্ব, যার জন্য চারিদিকটা ঘেরা আছে। চক্ষুদান পর্বটা শেষ হয়ে যাওয়ার পর এই দেখো মা রক্ষাকালী, কি অপূর্বতার রূপ, দেখো কি সুন্দর লাগছে। সবাই এক এক করে আসছে পুজো দিতে, আমিও পাশে দাঁড়িয়ে আছি, একজন একজন করে সবাই আসতেই আছে। আর তোমাদের আগেই বলেছি খানিকক্ষণ থাকবো এখানে মন্দিরে, একটু ঘুরবো ফিরবো, সবার সঙ্গে গল্প করবো। আর সেই সঙ্গে শোনাই হচ্ছে আইসক্রিম খাওয়া, একটু বেরিয়েছি যখন তখন তো আইসক্রিম তো খাবেই। তা চলো আইসক্রিমটা খাবো। এবার আমাদের বাড়ি ফেরার পালা, যাচ্ছি অন্য রুট হয়ে, মানে আমরা রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি। ওখানে দিকে পুজো প্রায় হয়ে এসছে, আর ওর বাবা অনেকক্ষণ বাড়ি চলে গেছে, আমরা একটু অন্য জায়গায় ঘুরতে গেছিলাম, মানে আর একটা ওর বান্ধবী বাড়ি গেছিলাম, সেখান থেকে ঘুরে এবার বাড়ি ফিরছি। আর ও আমাদেরকে নামিয়ে দিল, আমার কর্তামশাই আমাদেরকে নামিয়ে দিল, দিয়ে তারপরে ও বাড়ি চলে গেছে। এবার আমরা বাড়ি ফিরছি এখন, আর মন্দির গেলাম না ঘুরে, এখন রক্ষাকালী মন্দির এখন আর আমরা গেলাম না, কারণ তোমার এই মুহূর্তে রাত হয়ে গেছে, ঘড়িতে প্রায় বাজছে তোমার 10:30, তা সেই জন্য আমি আর সোনাই বাড়ি ফিরছি এখন। তো চলো বাড়ি গিয়ে কি করছি, বাড়ি গিয়ে একবার তোমাদেরকে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, আগে বাড়ি চলে যাই। তারপরে পেয়ে গেলাম এখানে মায়ের কৃপায়, মা রক্ষাকালী কৃপায়, ঘরে বসেই
তোমার রক্ষাকালী প্রসাদ পেয়ে গেলাম। মা এসে দিয়ে গেল এই মুহূর্তে কিছু পুষ্প, হ্যাঁ মা রক্ষাকালী পুষ্প, আর তোমার সোনাইকেও দিই, আর এখানে একটু প্রসাদ দিয়ে গেল মাম। যাই হোক, মামকে তো যেন থ্যাংক ইউ। হ্যাঁ ভগবান মা রক্ষাকালী অশেষ কৃপা, ওর বাবাকেও দিয়ে আসি, তারপরে দেবো খেতে। আমি রুটি করে গেছিলাম, তোমাদের বলেছিলাম রুটি করে গেছিলাম, সব তরকারি হচ্ছে বের করে রেখেছিলাম, ওর বাবাই বের করে রেখেছে, সমস্ত রেডি করে নিয়েছি। আর রুটি খাওয়া বেশি কিছু না, আজকে শুধু মিষ্টি আর সয়াবিনের তরকারি, এই দিয়ে আজকে আমাদের রুটি খাওয়া। তা চলো প্রসাদটা দিতে দিতেই সবাইকে শুভরাত্রি জানাই। মা রক্ষাকালী কি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা সবাইকে ভালো রাখো, বাড়ির সকলে সুস্থ থাকো, নিজের যত্ন নাও, সবারই যত্ন নাও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হবে। আজকের মতো শুভরাত্রি, টাটা।